গত কয়েকদিন ধরে বাঘা যতীনের পর উঠে আসছে বিভিন্ন হেলে পড়া বাড়ি, এন্টালিতেও হেলে পড়া বহুতল। কিন্তু এখানে এই বহুতলে পদে পদে বেনিয়ম ছিল। 3 তলা অবধি স্যাংশন হয়ে গেল 5 তলা, 4 তলা বানানোর পর থেকেই কাত এই বিল্ডিং। মানে বুঝতে পারছেন, আমরা বলছি পুরসভার বিল্ডিং বিভাগে বেনিয়মের কারবার। 4 তলা হয়ে গেল, 5 তলা হয়ে গেল, 4 তলা হওয়ার পরে কাত হয়ে গেল, তারপরেও আবার আর 1 তলা। দেখুন যারা ওখানকার বাসিন্দা তারা কি বলছেন। আমাদের অ্যাকচুয়ালি বুকিং হয়েছিল 2017 সাল জায়গাটা। তখন থার্ড ফ্লোর অব্দি ঢালাই ছিল শুধু, আর কিছু ছিল। লাস্টে উপরে 1-2 তলা ঢালাই করে ফিনিশিং করলো। ট্যাক্স লাগে? ট্যাক্স এখন লাগছে না, এখন লাগছে। একদম উপর অব্দি জল চলে যায়। হ্যাঁ, আর কারেন্ট তো পাচ্ছে না। এটা উপর প্রমোটারগুলো একটু গন্ডগোল করে বাড়িয়ে বাড়িয়ে বানিয়ে নিয়েছে। সামনে আমাদের একটা টালিবাড়ি ছিল, তারপরে যে যার এসে জায়গা ফাঁকা করলো, তারপর নিজে নিয়ে জায়গা নিয়ে বিল্ডিং বানালো। আমি যখন দেখলাম G+2 ছিল, তারপর আর দেখিনি। তারপর 2 বছর কাজ বন্ধ ছিল, আর এসে দেখলাম এই ঘটনাটা এমনি হলো। 4 তলা ভাঙা হচ্ছে, তারপর 4 তলা রিপেয়ার করে 5 তলা আবার করেছে। ভাঙার পরে আবার কাজ শুরু হয়ে গেছে? হ্যাঁ, কাজ শুরু হয়ে গেছে 2 দিনের মধ্যে। আমরা কি অবজেকশন করবো বলো? লিগাল অ্যাকশন আমরা কি দিব? আমরা কি অ্যাকশন দিব? অ্যাকশন নিয়ে গেলে অনেক ঝামেলা আসবে আমাদের মাথার মধ্যে, তাই জন্য আমরা কিছু বলিনি। 4 তলা ছিল, 4 তলা করা হয়েছিল, তারপরে কাত হয়েছিল, ভেঙে পড়েছিল, তারপরে আবার 5 তলার কাজ শুরু হয়ে গেল। বারবার প্রমোটারকে বলাও হয়েছিল, এমনটাই তো দাবি করছেন ওখানকার বাসিন্দারা। আর প্রমোটার হুমকি দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, তারপরে আর কি এগোনো যায়? যখন হচ্ছিল টায়রা ভাবে উপরে উঠতে গিয়ে সেটে গেছে, তখনই বলেছিল যে আমাদের উপরে বিল্ডিং এ যারা থাকে তারাই বলেছিল যে বিল্ডিংটা এত অসুবিধা হচ্ছে, পুরো তো ঢুকে যাচ্ছে, আপনারা কিছু নিন না তো আমরা কেস করে দেবো। তো বলে ওরা বলেছিল মিসিং আমাদের, আপনারা যা করতে পারেন করে নিন। এই বাড়িটায় থাকেন? এই বাড়িটা আগে কখনো এরকম হেলে পড়েছে দেখেননি? নেই। আপনি যখন কিনেছিলেন তখন দেখেননি? না, उस समय ये था। প্রমোটার কে ছিল? प्रमोटर है गुड्डू। আপনাদের বাড়িটা G+3 অবধি ওয়েল কমপ্লিট। हाँ, তারপরের 2টো ফ্লোর वो मारा है अवैध। হ্যাঁ দেখতে अवैध मारा है, अवैध मारा है। পরের 2টো ফ্লোর অবৈধ। हाँ, अवैध मारा है। বেনিয়মের প্রমোটারি এই এন্টালিতে ছাতুবাবু লেনে। কিন্তু কীর্তিভাসের পরেই এই গুড্ডু, যার বিরুদ্ধে অভিযোগ, সে বেপাত্তা, অভিযুক্ত বেপাত্তা। সরব পরাপর্শীরাও দেখলেন প্রমোটারের বিরুদ্ধে। নভেম্বরে বাড়ি হেলার পরে নালিশ জানালে জোটে হুমকি, দাবি পাশের বিল্ডিং এর বাসিন্দা যিনি বললেন প্রমোটারের খোঁজে পুলিশ। অদ্ভুত ব্যাপার। এর আগে দেখিয়েছিলাম ট্যাংরায়, যিনি কাউন্সিলর, যে গলিতে হেলে পড়া বহুতল সেই গলি চেনেন না, আর গুড্ডুকে চেনেন না। মানে প্রমোটার, তার ওয়ার্ডে এই কাউন্সিলর, তার ওয়ার্ডে হচ্ছে বহুতল, সেই গুড্ডুকেও চেনেন না এই কাউন্সিলর। এবং শুধু গুড্ডুকে চেনেন না তা নয়, এই বাড়ির সম্বন্ধেও জানেন না। দেখুন কি বললেন। এটা আমি কিছু জানতাম না, এলাকার থেকে একটা খবর পেলাম এরকম হয়েছে। এবারে আমরা বিল্ডিং ডিপার্টমেন্টে জানিয়ে দিয়েছি। পৌরসভার কাছে লোকজন গিয়ে যারা বিল্ডিং দেখে তারা গিয়ে এই বিল্ডিংটা ভেঙে দিয়েছিল, 4 তলা ভেঙে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু 4 তলা 5 তলা এই নির্মাণ কিন্তু এখনো চলছে, এখনো ওখানে হচ্ছে, সেটা আমার কাছে খবর নেই। এখানে তো আমার কিছু করার নেই, যা করণীয় বিল্ডিং ডিপার্টমেন্ট কর্পোরেশন করবে। কর্পোরেশনের লোক আসবে, বিল্ডিং ডিপার্টমেন্ট আসবে, তারা যেটা পদক্ষেপ নেওয়া যে অন্যায় কি নেয় তারা সেটা বুঝে করবে। চিঠি করেছে, সবকিছু ব্যবস্থা করে জানানো হয়ে যাবে, এবার তারা যেটা করণীয় সেটা তারা করবে। মানে ইনি বললেন গুড্ডুকে চেনেন না, গাফিলতি ছিল মানছেন, এবার তিনি দায় চাপাচ্ছেন বিল্ডিং বিভাগের ওপরে। বিল্ডিং বিভাগের ওপরে পদে পদে বেনিয়মেই এই এন্টালিতে বিপদ।